বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত ন্যাশনাল কলেজের প্রিয় শিক্ষার্থীদেরকে আজকের মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের উপস্থাপনায় আমি আমিনা খাতুন, ন্যাশনাল কলেজের উচ্চতর গণিত বিষয়ে প্রভাষক, তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, আমি আশা করব আজকের আলোচনা তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, এর প্রেক্ষিতে আজ আমাদের আলোচ্য বিষয় বৃত্তের লেখচিত্র অঙ্কন, অর্থাৎ একটি বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করে বৃত্তটির চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় সেটি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে পরীক্ষণ নং 11, অর্থাৎ আমি তোমাদেরকে যে ব্যবহারিক খাতা তৈরি করতে বলেছি আর পরীক্ষণ নং 11 এটি। শিক্ষার্থীরা, পরীক্ষণের নাম 4 × x² + y² - 12x + 20y + 9 = 0 বৃত্তটির লেখচিত্র অঙ্কন করে লেখের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তত্ত্ব: x - a² + y - b² = c² বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক a, b এবং ব্যাসার্ধ c একক। শিক্ষার্থীরা, এই পরীক্ষণটি প্রতিস্থাপন করার জন্য আমাদের যে উপকরণগুলো দরকার তা হচ্ছে গ্রাফ পেপার লাগবে, সরু শীষযুক্ত পেন্সিল, স্কেল, পেন্সিল কম্পাস, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইত্যাদি। শিক্ষার্থীরা, এই পরীক্ষণটি করার জন্য আমরা যে কার্য পদ্ধতি পরিচালনা করব তা হচ্ছে ধরি ও মূলবিন্দু এবং x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ। শিক্ষার্থীরা, এটি আমরা গ্রাফ পেপারে অঙ্কন করব। প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করি। শিক্ষার্থীরা, গ্রাফ কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 4 বর্গের বাহু দৈর্ঘ্য সমান 1 একক ধরে কেন্দ্রের স্থানাঙ্ক বসাই ও তাকে কেন্দ্র করে প্রাপ্ত ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি। এটি কার্যপদ্ধতি। এবার আমরা ফল সংকলন করব, অর্থাৎ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব। শিক্ষার্থীরা, সমীকরণটিকে লেখা হলো, সমীকরণটিকে 4 দিয়ে ভাগ করা হলো। শিক্ষার্থীরা, সমীকরণের x এক জায়গায় লিখলাম এবং y এক জায়গায় লিখলাম ও ধ্রুব সংখ্যাটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। শিক্ষার্থীরা, x অংশ নিয়ে দেখো x² - 3x কে আমরা a - b² এর সূত্রে অ্যাপ্লাই করব এবং y² + 5y কে আমরা a + b² এর সূত্রে অ্যাপ্লাই করব। সেজন্য আমরা সাজিয়ে নিলাম। তাহলে x² - 2 × x × 3/2 অর্থাৎ 2ab প্লাস b² মানে 3/2²। শিক্ষার্থীরা, 3/2² আমরা বাইরে থেকে লিখেছি। তাহলে দেখো এটা ব্যালেন্স হলো x² - 3, 2 2 কাটা গেলে 3x, এটা ঠিক থাকে। একইভাবে y² + 2 × y × 5/2 + 5/2² ইকুয়াল টু, আমরা এখানে বেশি লিখেছি 3/2² মানে 9/4, 5/2² মানে প্লাস 25/4 আর এখানে মাইনাস 9/4 আগের থেকে আছে। তাহলে আমরা পাচ্ছি x - 3/2² প্লাস y প্লাস 5/2² ইকুয়াল টু 25/4। এটাকে আমরা আরেকটু গঠন করে লিখলে x - 3/2² প্লাস y প্লাস 5/2² ইকুয়াল টু 5/2²। অর্থাৎ আমরা
তথ্যে যে সমীকরণটি দেখেছিলাম x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, এই মডেলে আমাদের সমীকরণটিকে গঠন করলাম। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম 3/2, মাইনাস 5/2, যাকে আমরা c দ্বারা নামকরণ করলাম, এবং ব্যাসার্ধ 5/2। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে একটি গ্রাফ পেপার নিয়ে আসলাম। গ্রাফ পেপারের মধ্যে আমরা x অক্ষ ও y অক্ষ চিহ্নিত করলাম। x অক্ষের উপরে প্রতি 4 ঘর পর পর আমরা 1, 2, 3, 4 এভাবে করে স্কেল বসালাম। একইভাবে y অক্ষের উপরও আমরা স্কেল বসালাম। শিক্ষার্থীরা, এখানে x এর স্থানাঙ্ক c বিন্দুর জন্য 3/2 আর y এর স্থানাঙ্ক মাইনাস, তাই আমরা মাইনাসের দিকে y অক্ষের উপর মানগুলো বেশি করে ধরেছি। এবার আমি কেন্দ্রটা বসাবো। আমরা স্কেল অনুযায়ী এখানে 3/2 মানে 1.5 ঘর গিয়ে 2.5 ঘর নিচে নাম, এই যে কেন্দ্রটা আমরা বসিয়েছি। কেন্দ্রের স্থানাঙ্ক c 3/2, মাইনাস 5/2। এবার c কে কেন্দ্র করে আমরা 5/2 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করছি। তোমরা দেখো বৃত্তটি অঙ্কন করা হয়। এবার আমরা কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটি নিয়েছি সেটি চিহ্নিত করব। ব্যাসার্ধ 5/2 একক। শিক্ষার্থীরা, আশা করি বৃত্তের লেখচিত্রটি কিভাবে অঙ্কন করা হলো সেটি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমরা এই যে এখানে গ্রাফ কাগজের ডান কোনায় স্কেলটা যে ধরেছি সেটা লিখবো। x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 4 বর্গ সমান 1 একক, y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 4 বর্গ সমান 1 একক। বাম সাইডে উপরে কোণায় পরীক্ষণ নংটা লিখবো এবং পরীক্ষণের তারিখ আমরা লিখব, এবং নিচে কোন সমীকরণের লেখচিত্র সেটি লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে এই বৃত্তের যে বৈশিষ্ট্যটি পেয়েছি তা আলোচনা। 1 নাম্বার, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, যে x অক্ষকে স্পর্শ করেছে এবং y অক্ষকে কি করে ছেদ করে। আচ্ছা, বৃত্তটি তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। দেখো, প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে বৃত্তটির কোনো অংশ নেই, তৃতীয় চতুর্ভাগে আছে আর চতুর্থ চতুর্ভাগে আছে। বৃত্তটি কোনো অক্ষ সাপেক্ষেই প্রতিসম নয়। এবার আমরা ফলাফলটা লিখব। কি ফলাফল পেলাম? c 3/2, মাইনাস 5/2 কেন্দ্র ও 5/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তই 4x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x প্লাস 20y প্লাস 9 ইকুয়াল টু 0 বৃত্তের লেখচিত্র। তাহলে আশা করছি তোমরা আজকে আমার আলোচনা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমি তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।